সারা রাত ঠাকুর দেখে এমনই অবস্থা হয়ে গেল যে খালি পায়ে বাড়ি ফিরতে হলো। তো চলো সেদিন কি হয়েছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই এভরিওয়ান, দিস ইজ সুলু, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ঘড়িতে বাজে এখন ওই 11:30 মতো। এখন আমরা ডিনার করে তিনজন মিলে বেরিয়ে পড়েছি, আমি, বর আর দাদা। যাচ্ছি হলো গঙ্গারামপুরে কালী পুজোর ঠাকুর দেখতে। রাত পোহালেই ভাইফোঁটা। তো চলে এসেছি প্রথমে গঙ্গারামপুর। তো প্রথমে চলে এসেছি একটা প্যান্ডেলে, সেখানে থিম করেছিল মার্কেট থিম, মানে যেখানে জামা কাপড়ের দোকান, সবজির দোকান, তারপর চায়ের স্টল, এসব করে বেশ ভালোই করেছে। সেখান থেকে চলে এসেছি আর একটা প্যান্ডেলে। প্রতিটা প্যান্ডেলে ভীষণই সুন্দর থিম করেছিল আর ভিড় কিন্তু যথেষ্ট পরিমাণেই ছিল। তারপর আরও কিছু প্যান্ডেলস দেখবো, তার আগে প্যান্ডেলের লাইটিংগুলো দেখতে কিন্তু আমার ভারী ভালো লাগে। দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় আমার প্যান্ডেলগুলোর এই লাইটিংগুলো দেখতেই বেশি ভালো লাগে। আর ঠাকুর দেখতে শুধুমাত্র আমরা তিনজনই না, তার সাথে আমার ননদ, দেওর, তারপর আমার ছোটো মাসি, সবাই মিলেই আমরা গিয়েছিলাম। আর সারা রাত ধরে ঠাকুর দেখেছি, বেশ ভালোই লাগছিলো সবাই মিলে একসাথে গ্রুপ করে ঠাকুর দেখতে। আর গঙ্গারামপুর এই থিমটা বেশ ভালো করেছিল, একটা গ্রাম্য পরিবেশের থিম করেছিল, যেখানে ধান চাষ হয় এরকম একটা থিম করেছে। একদম অরিজিনাল ধান গাছ দিয়েই করেছে, বেশ ভালোই করেছিল। রাত মোটামুটি তখন ওই 1টার মতো বাজে, তবেও কিন্তু প্রতিটা প্যান্ডেলে যথেষ্ট পরিমাণেই ভিড় ছিল। তো আমরা অনেক কটা ঠাকুর দেখেছি, তারপর চলে এসেছি একটা ভোতরে থিম করা প্যান্ডেলে। প্রচুর প্যান্ডেল হয়েছিল, তার মধ্যে আমরা অল্প কিছুতে এসেছি, যেগুলো বড় বড় রাস্তার সাইডে পেয়েছি সেগুলোতে। সবগুলো তো দেখা পসিবল না, তবে এটা বেশ ভালোই করেছে। এখানে ভূতে কঙ্কাল করেছে, বেশ একটা হরর থিম করেছিল। তো সেখান থেকে দেখার পরে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা বুনিয়াদপুরেও যাব ঠাকুর দেখতে। তো ঘড়িতে মোটামুটি ঠাকুর দেখতে দেখতে দুটোই বেজে গিয়েছে। তো দুটোর দিকে আমরা একদম রওনা দিয়ে দিয়েছি বুনিয়াদপুরের উদ্দেশ্যে। বুনিয়াদপুরেও বেশ কয়েকটা ঠাকুর দেখেছি, বেশ ভালোই করেছে প্রতিটা থিম। এবারে প্রথম কালী পুজো বুনিয়াদপুরে এসেছিলাম, বেশ ভালোই লেগেছে। আর তখন বাজে ঘড়িতে ওই মোটামুটি 4:30 পার হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি। প্রতিরাম আর শরীরে দিচ্ছিল না, যার জন্য একটা চায়ের দোকান খোলা পেয়ে সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি একটু চা। তবে আমার পায়ের অবস্থা ভীষণই বাজে, পা এতটা পরিমাণে ব্যথা করছিল যে আমি আর জুতো পরে থাকতেই পারিনি। শেষমেশ জুতো খুলে দিয়ে খালি পায়ে আমি ওখানে চায়ের দোকানে হাঁটাহাঁটি করেছি। আর বাড়ি পৌঁছেছি তখন বাজে 5টা পার হয়ে গিয়েছে। তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, এখনও ঘুমোতে হবে, আবার ঘুম থেকে উঠে ভাইফোঁটার প্রস্তুতি করতে হবে। তো চলো টাটা। কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো, বাই।